স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা গণিতের 107 নং পৃষ্ঠা থেকে শুরু করব। এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা ডেসক্রিপশনের লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে বলেছে লতিফের বাবা এক সপ্তাহে প্রতিদিন কত মিটার হেঁটেছেন তার একটি তালিকা নিচে দেওয়া হলো। এই যে তালিকাটা এখানে দেওয়া আছে। তাহলে বলতেছে লতিফের বাবা গড়ে প্রতিদিন কত মিটার হেঁটেছেন। দেখেন, আমি আগের ক্লাসেও গড়ের একটা সূত্র শিখিয়েছিলাম, উপাত্তগুলোর যোগফল, উপাত্তগুলোর, ঠিক আছে, উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তগুলোর সংখ্যা, ঠিক আছে, বা উপাত্তের সংখ্যা। এটা কিসের সূত্র? গড়ের সূত্র। এটা আমি ক্লিয়ার করছিলাম আগেই। তাহলে গড় সমান যদি জিজ্ঞেস করে কি বলবেন? গড় সমান উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তাহলে এখানে নিচে একটা তালিকা দেওয়া আছে, তালিকাগুলোর মান দেওয়া আছে। প্রতিদিন তিনি কতটুকু হাঁটেন, শনিবারে, তারপর রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, প্রতিদিন যা যা হাঁটেন তা আমরা এখানে নিচে যোগ আকারে লিখে দিব। দেখেন, প্রথম ধাপ হলো পুরো সপ্তাহে লতিফের বাবা মোট হেঁটেছেন। তাহলে সেটা মোট হাঁটাটা বের করতে হলে সবগুলো যোগ করতে হবে। প্রথমে 320, তাহলে 320 লিখব। তারপরে আছে 280, তাহলে 280 লিখব। তারপরে আছে কত? 260, তাহলে 260 লিখব। তারপরে কি আছে? 345, তাহলে 345 লিখব। তারপর আছে 350, তাহলে 350ও লিখব। তারপর আছে কি 300, তারপর আছে 420, তাহলে 300, তারপর আছে 420। তাহলে প্রত্যেকটা আমাদের যোগ করতে হবে, সবগুলো একসঙ্গে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে শেষ অঙ্কগুলো নিই, 0 0 0 0, আবার 0 0-এর সাথে 5 যোগ করলে 5, 5 আর 0 5, 5 আর 0 5, 5 আর 0 5, তাহলে লাস্টে হবে 5। তারপর মাঝখানের সংখ্যাটা যোগ করি, 2 2 আর 0 2, 2 আর 5 7, 7 আর 4 11, 11 আর 6 17, 17 আর 8 কত? 17 আর 8 কত হবে? 25, 25 আর 2 27, 27 7, হাতে কত রইলো? হাতে 2 রইলো। তারপর প্রথম অঙ্কগুলো যোগ করি, 4, 4 আর 3 7, 7 আর 3 10, 10 আর 3 13, 13 আর 2 15, 15 আর 2 17, 17 আর 3 20, 20-এর হাতে 2 যোগ করলে হয় 22। তাহলে 2275 মিটার তিনি মোট হেঁটেছেন ওই সপ্তাহে। তাহলে এই 2275 মিটারকে আমরা উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে উপাত্তের সংখ্যা 1 2 3 4 5 6 7, মানে এক সপ্তাহে 7 দিন হাঁটছে, তাহলে 7 দিয়ে ভাগ করব। তাহলে এই পুরো জিনিসটাকে 7 দিয়ে ভাগ করলে কত হয় সেটা দেখি। 7 ভাগ 2 2 7 5। যদি ছোট অনুভব হয় আপনি জুম করতে পারবেন, কারণ ইউটিউবের ওই ফিচারটা আছে। ঠিক আছে, তাহলে 3 7 21, তারপর পাচ্ছি কত? এখানে 2 থেকে 1 গেলে 1, বামে আর কিছু নাই, তাহলে 7কে নামাই। তারপর 7 দুগুণে 14, তারপরে 7 থেকে 4 গেলে 3, 5 নামান, তাহলে 5 7 35, 5 7 35, মিলে গেছে। তাহলে আনসার কত পাইছি? 325। এই 325 মিটারই হবে আপনার আলটিমেটলি তিনি গড়ে হেঁটেছেন। তাহলে যদি বলে সুতরাং লতিফের বাবা গড়ে প্রতিদিন হেঁটেছেন কত? 325 মিটার। ক্লিয়ার? আমরা খুব ইজিলি সেটা বের করে ফেলতে পারছি। তাহলে চলেন এবারের পরবর্তীটা দেখা যাক। এখানে বলেছে 60টি সংখ্যার গড় 40, তারপর 3টি সংখ্যার যোগ করা হলো। এর সাথে কয়টি সংখ্যা যোগ করা হলো? 3টি সংখ্যা যোগ করা হলো। তাহলে 3টির গড় 21। 3টির গড় কত বলেছে? 21 বলেছে। যেহেতু 60টি সংখ্যার গড় 40 দেওয়া আছে, তাহলে সেটা থেকে 60টি সংখ্যার যোগফল বের করে ফেলি। 60টি সংখ্যার যোগফল। তাহলে যোগফল বলতে এখানে যোগ করলে হবে না, আমি আগের ওই ক্লাসটাতেও দেখিয়েছিলাম আপনাকে। যদি গড় দেওয়া থাকে, গড়ের সাথে সংখ্যার মানে কয়টি সংখ্যা আছে সেটা যদি গুণ করে দিই তাহলে আমরা যোগফলটা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে 60টি সংখ্যার যোগফল পাইতে চাইলে যেহেতু গড় আছে 40, 40-এর সাথে আমরা 7 গুণ করে দিব। ঠিক আছে, তাহলে চলেন 4 7 28, 4 7 28, এখানে 0 আছে, তাকে বসিয়ে দেন, তাহলে 280 পেয়েছি। তারপর পরবর্তীতে 3টা সংখ্যার গড় বলেছে 21, 3টা সংখ্যার গড় বলেছে 21, তাহলে 3টা সংখ্যার যোগফল আমরা বের করব। 3টি সংখ্যার যোগফল সমান, তাহলে 3টি সংখ্যার গড় কত আছে? 21, তাহলে 21-এর সাথে আমরা 3 গুণ করে দিব, তাহলে যোগফল বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে 3 21 কত হয়? 63। তাহলে আমাদের এখানে একটা কথা বলা আছে, 60টি সংখ্যার গড় আছে, তারপর পরে 3টা সংখ্যা যোগ করেছে, মানে 60টি সংখ্যার সাথে 3টা সংখ্যা যোগ করছে। তাহলে 7 যোগ 3 টি সংখ্যার যোগফল, 3টি সংখ্যার কি ফল? যোগফল কত আছে? প্রথমটাতে 280, 7টা সংখ্যায়,
তারপর পরবর্তীতে 3টি সংখ্যা আছে 63 যোগ করে দিব। যোগ করলে কত পান দেখেন তো, 280 আর 63 যোগ করলে কত হবে, 343। তাহলে 343, 7 যোগ 3 মানে কয়টি, 7 যোগ 3, অথবা এইভাবে করে লিখবেন বা দিয়ে 10টি লিখে দিবেন, ঠিক আছে। তাহলে 10টি সংখ্যার যোগফল আছে কত, 343। তাহলে আমাদের সংখ্যাগুলোর কি বের করতে হবে বলছে, সংখ্যাগুলোর গড়, মানে তাহলে 10টি সংখ্যার গড় বের করতে বলছে। চলেন 10টি সংখ্যার গড় সমান, তাহলে মোট যোগফল বের হয়েছে আমাদের 343, ঠিক আছে। তাহলে 343 ভাগ, আমরা 10টি সংখ্যার যেহেতু গড় বের করতেছি তাই 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উপাত্তের যোগফল ভাগ উপাত্তের সংখ্যা, এটা হলো সূত্র, আপনাকে প্রথমেই শিখিয়েছি। উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তের সংখ্যা, তাহলে ভাগ করলে কত হবে, 34.3 হবে। আপনি করে দেখতে পারেন, আমি আপনাকে দশমিক ভগ্নাংশে শিখিয়েছি। আর এরকম একটা শর্টকাট টেকনিকও দেখিয়েছিলাম যে শূন্য একটার জন্য একটা সংখ্যা দশমিকের পর চলে যাবে ভাগ করার সময়, ঠিক আছে। তাহলে এই করে আমাদের এখানের মধ্যে আপনার 1 নাম্বারটা শেষ হলো, 2 নাম্বারটা শুরু করব, তার আগে এগুলো একটু ক্লিন করে নিই। তাহলে আমরা এবার 2 নাম্বারটা দেখতে যাচ্ছি। তাহলে 2 নাম্বার আমাদের কি বলতেছে, 11 জন লোকের গড় ওজন দেওয়া আছে 70 কেজি, ঠিক আছে। তাহলে 11 জন লোকের মোট ওজন কত, খুব সোজা, 11 জন লোকের মোট ওজন গড়ের সাথে, আমি আগেই বলেছি, গড়ের সাথে আপনার সংখ্যা যেটা থাকবে সেটা গুণ করে দিবেন। তাহলে 11 জন লোকের আমরা বের করে নিই, 11 জন লোকের মোট ওজন, 11 জন লোকের মোট ওজন সমান, তাহলে মোট গড় কত আছে, 70 আছে। তাহলে 70-এর সাথে যেহেতু 11 জন লোক, তাহলে 11 গুণ করব। তাহলে 7 11 77, লাস্টে শূন্যটা বসাই দিবেন। তাহলে 770 কি বের হবে, ওজন যেহেতু জিজ্ঞেস করছে কেজি আসবে, যেহেতু কেজিতে ছিল, তাহলে 770 কেজি আনসার আমাদের, ঠিক আছে। এই করে আমাদের ক নাম্বার শেষ। এবার খ নাম্বারটা দেখা যাক। খ নাম্বার কি বলতেছে, তাদের মধ্যে থেকে 90 জন, আচ্ছা 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে মোট লোক আছে কয়জন, 11 জন লোক আছে। 11 জন লোকের মধ্যে একজন লোক 90 কেজিওয়ালা, তাহলে তিনি চলে গেলেন, তাহলে বাকি লোকদের গড় ওজন কত, খুব সোজা করে ফেলি, চলেন। তাহলে বাকি ওজন থাকে, ঠিক আছে, বাকি লোকদের মোট ওজন, গড় ওজন বের করতেছি না, আগে মোট ওজন বের করতেছি। তাহলে পুরো 11 জন লোকের মোট ওজন ছিল 770, তাহলে 770 থেকে একজন লোকের যে ওজন একটা আছে 90 কেজি, সেটা আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে বাকি লোকগুলোর মোট ওজন আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে কেজি দেন, এটা সমান দিয়ে আনসার বের করেন। 770 থেকে 90 গেলে কত হয়, 680 কেজি হবে, 680 কেজি। তাহলে এখানে পেয়ে গেলাম কত, 680 কেজি পেয়েছি। কয়জন লোকের, বাকি লোক বলছি, তাহলে এখানে লেখেন বাকি লোকের সংখ্যা, বাকি লোকের সংখ্যা, ঠিক আছে, বাকি লোকের সংখ্যা। তাহলে মোট 11 জন লোক ছিল, তার মধ্যে একজন লোকের ওজন আমরা বাদ করে দিছি, তাহলে 1 বিয়োগ করে দিব, ঠিক আছে। তাহলে এখানে বাইরে লিখবো জন, তাহলে 11 থেকে 1 গেলে কত, 10, তাহলে 10 জন লোকের ওজন আমরা এখানে 680 কেজি দেখতে পাচ্ছি। তাহলে আমরা বাকি লোকগুলোর গড় ওজনও বের করে ফেলবো। তাহলে সুতরাং বাকি লোকদের গড় ওজন, ঠিক আছে, বাকি লোকদের গড় ওজন, তাহলে মোট ওজন কত আছে, 680 কেজি, যেটা এখানে বের করেছি। 680 থেকে আমরা এই 10 কেজি 10 জন যা আছে তা আমরা ভাগ করে দিব।
তাহলে ভাগ করে দিলে কত আসবে? 680-কে 10 দিয়ে ভাগ করলে 0 0 কেটে যাবে, তাহলে 68-কে 1 দিয়ে ভাগ করলে 68 হবে, তাহলে 68 কেজি হবে বাকি লোকদের গড় ওজন। তাহলে খুব ইজিলি বের করে ফেলছি। তাহলে এর পরবর্তী 108 নং পৃষ্ঠাটা দেখতে নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ওখান থেকে সবগুলো ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন।